নাস্তা করব। এখন সকালের নাস্তা করব। নাস্তা ছিল পরোটা, ডাল, আর সাথে এটা আবার আবার করো, দাঁড়াও ভিডিও করি। আমরা বসে আছি ভ্যান গাড়ির উপর। হ্যাঁ জায়ান, হ্যাঁ জায়ান, কি করো? হ্যাঁ মা, এই মা, এই মা, 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 এই জায়ান, এই জায়ান, এই যে জায়গা আমি বাইরে রোদ উঠে গেছে। যাই যে বাও, ওই যে ওই যে মা, মা, এই যে মা, এই যে কি করো? এইটুকু করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। আর এটা হচ্ছে কালকের বেগুনের তরকারিটা গরম করছি, আর ডাল রান্না হয়ে গেছে। আজকে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর ডাল আজকে খাবার। এরকম পিস লাগে যে খাইতে দিয়েছে আবার সবাই বড় বড় না। ব্যস্ত লাস নাই তো সকালবেলা ঘুম থেকে উঠে দিতে একবার এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, মানে আমার আঙুলের সমান এরকম সাইজের ছিল, এত বড় বড়। এগুলো কাটার পর তাও দেখুন কত বড় বড় রয়ে গেছে। এগুলো তাহলে যখন ছিল তখন আরও কত বড় ছিল। এত বড় বড় ঠ্যাং চিংড়ি মাছের, যেগুলো আর কি যে ভাইজা খায়, আমি এগুলো ফালাই দিছি, ওগুলো রাখিনি। অনেক বড় বড় ছিল, আরও আছে, ওগুলো রাইখা দিছি ফ্রিজে। করলা দিয়ে চিংড়ি মাছের ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে।
তো আজকে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর আম দিয়ে ডাল আজকে দুপুরের খাবারের জন্য এই ছিল, এগুলোই রান্না করব। আর এই দিক দিয়ে ভাতে পানি দিয়ে রাখছি, পানি দিয়ে রাখছি না হলে মানে ভিজা যায়, ঘামা দিয়ে ফেলে ভাত। আর এই যে আমার আঙুল যে পুড়ে গেছিল রান্না করতে যায়, এই অবস্থা। ক্যামেরার ফোকাস ভালোভাবে দেয় না। এইখানে থালা বাসনগুলো জমছে, এগুলো আমি এখন ধুয়ে ফেলবো। যে ডাল, করলা দিয়ে চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে। করলা দিয়ে চিংড়ি মাছ ভাজিটাও হয়ে গেছে, আর এই দিক দিয়ে ডালটাও রান্না শেষ। আমি এদিক দিয়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে রাখছি, কালকের বেগুনের তরকারি। আর এই যে অর্ধেক চিংড়ি মাছ উঠায় রাখছি। এটা পরে ফ্রিজে রাখবো। আমার শাশুড়ি পুরো রুম পরিষ্কার করতেছে, পুরো ঘর। এই রুম আমি পরিষ্কার করে ফেলবো, আর এই রুমটা পরিষ্কার করা শেষ। তো এইগুলো হইতেছে আমার রাত্রের খাবার। আলুর ভর্তা, ডিম ভাজা আর শুকনা মরিচ দুটা পুড়ে নিছি। আজকে রাত্রে আমি এগুলো দিয়ে ভাত খাবো। আলুর ভর্তা আর ডিম ভাজা আমার খুবই পছন্দের একটা খাবার। আলুর ভর্তার সাথে ডিম ভাজা, এই কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়, তাই না? যারা যারা এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাইবেন।